হাতে নিয়ে যখন শেষ হয়ে গেল তখন মনে পড়লো যে ব্লগ বানাতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস লাইফস্টাইল। কাজ টাজ করে অলরেডি বসেছি, মনে হচ্ছে হাঁপিয়ে গেছি। তারপর চাটা নিয়ে বসলাম। তারপরে এই যে বেশ বেলা হয়েই গেছে, রোদ ফুল রোদ রয়েছে, মারাত্মক রোদ রয়েছে, কিন্তু বাইরের ক্লাইমেটটা এতটাই সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো খুব গরম এখনও খুব একটা পড়েনি, দেখো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আকাশটার দিকে তাকালেই মনটা জুড়িয়ে যায়। তারপরে চলে এসেছি এই রান্নাঘরে, দেখা অবস্থা। আমি অলরেডি রান্না করে ফেলেছি সেই সময়টা। ডাল করেছি, এদিক দিয়ে ডাল, আর এই ঘরের অবস্থা খুবই খারাপ। কাজ শুরু করব। আর এখানে এটা হচ্ছে মানে ফুলকপি আলু টালু সব রকমের দিয়ে একটা ভাজা, খুব সুন্দর হয়েছিল। আর এটা মানে একটা নিরামিষ টাইপের করেছে, লাইটটা জ্বালিয়ে পুরো দেখা যাচ্ছে না। তোমার এই যে এটা হচ্ছে গাজর আলু সব কিছু দিয়ে মিক্স দিয়ে একটা নিরামিষ। আর এটা হচ্ছে থোর করেছি ডাল। মাছ মাংস রোজ খেতে ভালো লাগে না। এটা দিয়ে দেবো ডিশ ওয়াশে, যে রেডি করে রাখছি, ডিশ ওয়াশের মধ্যে ঢুকিয়ে দেবো, রাত্রে অন করে দেবো। বিছানাটা পরিষ্কার করে ফেলেছি। বিছানা পরিষ্কার করার পরে তো দেখো আমাদের দুটো টেডি, ওখানে 3টে টেডি আছে, একটা ভেতরে ঢুকে রয়েছে। আর ভীষণ ভালো লাগে, আমার ভীষণ মানে কি বলবো, এই জায়গাটা তো আর খুব সুন্দর। আমার একটা জায়গা আরও একটু চেঞ্জ হবে। আর এইখানটাতে এই দুটো আলমারি আছে, আলমারি জায়গাটা কাঠের আলমারি হবে। আর এই জায়গাটা কিন্তু নোংরা নয়, কিন্তু এটা গোছানোই, সাজার জিনিস রয়েছে তো। তো সামনের উপরে দেখে এরকম মনে হচ্ছে এই জায়গাটাও ঠিকঠাক করতে হবে, সবই সরে যাবে এগুলো। আর এই জায়গাটা একটু গুছিয়ে দেবে, জামা কাপড়ের মধ্যে ঢোকানো। এই যে পুরো জায়গাটাই আলমারি, এখান থেকে পুরোটা আলমারি হবে। তারপরে এই যে ব্লিঙ্কিট অর্ডার করা হয়েছিল বোনের জন্য একটা কানের, আর এই যে লবণ, আর হচ্ছে ব্রেড, আর ঠাকুরের কিছু ফুল অর্ডার করা হয়েছিল, সেখানে নিচে রেখে এসেছি ঠাকুরের ফুল প্রসাদ। আর হচ্ছে পেঁপেটাকে যে বের করে রাখলাম, নাহলে পচে যাবে। আর এই যে থালা বাসনগুলো দেখলে না, উপরে সব গুছিয়ে রাখলাম, এগুলো ঢুকিয়ে রাখলাম, রাত্রিরে অন করে দেবো। সব একটা করে খাওয়া হবে, সব আস্তে আস্তে সব এই যে এগুলো। আর যেগুলো ধোয়া ছিল সেগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখেছি। সব যেগুলো ছিল ভেতরে ওগুলো গুছিয়ে রাখলাম আর কি। আর ডিশওয়াশার এই যে উপরটা সব ঢুকিয়ে দিয়েছি, এগুলো রাত্রিরে ধোয়া হবে। আর টেবিলটাতে এই যে মুছে নেবো, কারণ পরিষ্কার সব মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে পরিষ্কার করতে এসেছি আর কি। আমি আজকে সব কিছু লেট, আজকে বৃহস্পতিবার তো সমস্ত কাজ বাজ করে, কারণ কাজের লোক নেই, পুরোটা দিনই আমায় কোথাও। আর ভেতরে দেখতে পাচ্ছি এগুলো চা ফেলেছে, এগুলো সব ধোবো মুছে সব পরিষ্কার করে নেবো। এটা ডিশ ওয়াশারের উপরের জায়গাটা। মানে একা হাতে কাজ করলে এবার তোমরাই ভাবো যে কী অবস্থা। আমি নিজে চেষ্টা করি বাড়িটা ঝকঝকে রাখার জন্য। আর এগুলো সব পরিষ্কার করবো। আর এই যে ছেলে যে চিকেনটা ওকে করা হয় না, তো চিকেনের মশলা সব এর মধ্যে ড্রয়ারের মধ্যে রাখা, এখান থেকে বের করে তারপরে গিয়ে চিকেন দিতে হয়। তো এই যে রান্নাঘর জায়গাটা পরিষ্কার করে ফেলেছি, দেখো পরিষ্কার। আর আলু সিদ্ধ দিয়েছি ছেলের জন্য, বিকালবেলা একটু আলু পরোটা করে যাব। আর এখানে সব এগুলো রয়েছে, ওগুলো ধুয়ে ফেলবো। শুধু এই থালা বাসনগুলো হাতে ধুতে হবে। আজকের বেশি হয়নি হাতে থালা বাসনগুলো ঢুকিয়ে দিয়েছি। বাইরে ভীষণ রোদ, দেখো এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি, পেঁয়াজগুলো গুছিয়ে ফেলেছি। এই যেগুলো সব ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে পরে আসছি। তো ঝাড় দিয়ে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে। এবার এখান থেকে ঝাড়টা দেবো, তারপরে মুছবো। মোছার সময় পরে দেখানো হয়নি আর, কারণ মুছেছি পুরো বাড়িটা উপর থেকে নিচে পর্যন্ত মুছেছি। রাত্রে রান্না করা আছে। আর এই ঘরটা দেখো এইভাবে সুন্দর করে পরিষ্কার করে মোছা হয়ে গেছে। এই সময়টা মোছা হয়ে গেছে। ওই কোনার দিকে দেখো কলা গাছটা ভালো করে দেখানো হয়নি, ঘরটা পুরো পরিষ্কারই থাকে। গ্রিন দিয়ে, এটা হচ্ছে বাঁশ গাছ, গ্রিন দিয়ে আমাদের এটা টিভি রুম। উপরে পুরো সিঁড়ি ঝাড় দিয়েছি আর কি। ঝাড় দিয়ে এই দুটো জিনিস ছিল, র্যাক লাগাবে শনিবারের দিন, তার জন্য পুরো সিঁড়িটির পুরো মুছে ফেলে, দেখো যে ফুল মুছে ফেলেছি পরিষ্কার করে পুরো সিঁড়িটি মোছা। তারপরে এই চাটা মাখতে, দেখো কটা বাজে,
3:20 এই সময়টা মাথায় হেনা মেখে নিয়েছি। হেনা মেখে তারপর আটা মেখে নিয়ে আলু সেদ্ধ দিয়েছি, তারপরে গিয়ে আলু পরোটা করে রেখে আমি টিউশন বেরিয়ে যাব। এই যে আলুগুলো, আর এই যে আলু, এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তারপর আলুটা মেখে নিয়েছি। এই যে ভাজা করার পর আলুর সাথে মেখে নিয়েছি, তারপরে যে আলু পরোটা করে ওদের জন্য দুটো দুটো করে পরোটা করে আর আমার জন্য একটা রুটি বানিয়ে রেখে চলে গেছিলো। একটা বিকালবেলা, ছেলে যেহেতু দুপুরবেলা কিছু খায় না, একটা তেল ছাড়া। আর এই যে এটা আমার রুটি ছিল, সন্ধ্যেবেলা এসে চা দিয়ে যাবো। তো এগুলো পয়সা করে রেখে তারপরে আমি চান করে পুজো দিয়ে বেরোবো। এই যে এটা মুছে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি, ফেলে ওদের জন্য মাইক্রো ওভেনের মধ্যে সব রেখে দিয়ে তারপরে আমি চান করতে চলে যাব। চান করে পুজোটা দেবো। তো চান করে চলে এসেছি, পুজো দিয়ে আমি পুজো দিতে যাব, কারণ বৃহস্পতিবার বললাম না, এই সমস্ত কাজ করতে অনেক লেট হয়ে গেছে। এই যে আমার গানের রুম, এটা দেখো। এই যে আমার ঠাকুর, আমার শান্তির জায়গা। ভগবানকে এখানে এসে যে যা বলবে সব পূরণ হবে। খুব মানে আমি জানি না, আমার খুব এই জায়গায় পুজো টুজো দেওয়া হয়, সারা ধুনো দিয়ে দিয়েছি। বৃহস্পতিবার আজকে ছিল, হনুমান জয়ন্তী ছিল মনে হয়। তো কিন্তু আমি বজরংবলী পার কালকে পড়েছি, পরশুদিন পড়েছি, কিন্তু আজকে পড়তে পারিনি। পুজো আমার হয়ে গেছে, তারপরে এখানে আমি এসছি এই যে রেডি হতে। পাশে দেখো সারাদিন স্টেশনগুলো রয়েছে, রেডি হয়ে গেছি, টিউশনে বেরিয়ে যাবো। যাই হোক, টিউশন করে এসে সে সময় ভিডিও করিনি। তারপরে আমাকে ছেলে রুটিটা আর ওই চাটা দিয়েছে, লাস্টে মনে পড়েছে ভিডিও করা হলো না। রাত্রিবেলা ওরা খেয়ে নিল, রাত বেশি অল্প অল্প করে ভিডিও করা হয়েছে। রাত্রিবেলা দেখো সব থালা বাসন পুরো ধুয়ে ফেলেছি, ধুয়ে শুধু দুটো পরে দেখতে পেয়েছি। আর এবারে সুস্থ থেকেও ভালো থেকেও, প্লিজ লাইক কমেন্ট শেয়ার। এই যে ডিএসও আসারও চালু করে দিয়েছি, পুরো পরিষ্কার করে ফেলেছি। সকালবেলা আবার যেতে হবে গানের জন্য হালিশহর। এই যে আমি নিজেকে দেখানো যে পাগলের মতো রয়েছে। গুড নাইট।